প্রিয় বোন আমার, ছেলেটা খুব ভালো তাই না? তোমায় ভালোভাবে চলতে বলে, পর্দা করতে বলে, হাদিস শোনায়, সবসময় কেমন ভাবে চলো, কোথায় যাও, সব কিছুর জন্য উপদেশ দেয়। তোমায় ইসলামের ছায়াতলে আসতে বলে, কোরআন শেখানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে শোনাতে বলে, ঠিকভাবে নামাজ পড়ো কিনা এসব জিজ্ঞাসা করে। আর তুমিও নিশ্চয় বেশ খুশি এমন একটা দিনী ভাই পেয়ে, যে তোমাকে নিজের ভাইয়ের মতো গাইড করছে, তোমায় উপদেশ দিচ্ছে। তার কোনো উপদেশই তোমার বিরক্ত লাগে না, প্রতিটি উপদেশে যেন কোনো এক অজানা মধুর ছোঁয়া আছে। নিজেকে তোমার খুবই ভাগ্যবতী মনে হয়, কারণ তুমি এমন একটা দিনী ভাই পেয়েছো। আর ভাই, তুমিও নিশ্চয় খুব খুশি এমন একটা বোন পেয়ে, যে তোমার সব কথা শুনে। আচ্ছা ভাই কিংবা বোন, যদি সে দিনদারি হয় তাহলে সে তোমার সাথে কেন কথা বলে? হে ভাই, তোমার কি দিনী ভাইয়ের অভাব পড়েছে, নাকি বোন তোমার দিনী বোনের অভাব পড়েছে, যে তোমাকে দিনী ভাই কিংবা বোন নামক শয়তানের ফাঁদে পা দিতে হবে? তুমি যদিও ভাবছো সে তোমায় দিনদার বানাচ্ছে, বস্তুত তো সে তোমার দিন কেড়ে নিচ্ছে। তুমি কি জানো না, নন মাহরাম কারো সাথেই কথা বলা জায়েজ নেই, হারাম। তুমি হয়তো বলবে যে প্রতিদিনের আমল হিসেবে এই দিনই ভাই কিংবা বোনকে দেয়া তো প্রয়োজনের মধ্যেই পড়ে, আর আমরা তো ইসলামিক বিষয় নিয়েই কথা বলি, সুতরাং এটি হারাম হবে না। বোন, তুমি কেন বুঝো না? এটি নিতান্তই ইসলামের নামে শয়তানের একটি মরীচিকা মাত্র। তুমি নামাজ পড়ার আগেও জিনা করছো, নামাজ পড়ার পরও জিনা করছো। তোমার এটি কেমন নামাজ, যে নামাজ তোমার জিনা থেকে বিরত রাখতে পারে না? অথচ আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর কতভাবে বুঝালে তুমি বুঝবে? এখনো সময় আছে, শয়তানের এই ঈমান বিধ্বংসী ফাঁদ থেকে বেরিয়ে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন।